গারো পাহাড়ের বিদ্যালয়গুলোতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশুরা বাংলা ভাষার সমৃদ্ধ হতে গিয়ে অজান্তে হারিয়ে ফেলছে নিজেদের মাতৃভাষা। একটা সময় তাদের সমৃদ্ধ ভাষা ও সংস্কৃতি থাকলেও সমাজের সঙ্গে তাল মেলাতে গিয়ে এমন দশা। শেরপুরের পাহাড়ি অঞ্চলে গারোদের নিজস্ব ভাষায় তৃতীয় শ্রেণী পর্যন্ত পাঠ্য বই থাকলেও পাঠদানে নেই শিক্ষক। শিশুরা বাধ্য হয়ে বাংলা ভাষা রপ্ত করে বাঙালি সংস্কৃতিকে লালন করছে। মুখের ভাষা ও সংস্কৃতিকে টিকিয়ে রাখতে বিদ্যালয়গুলোতে নিজস্ব ভাষার পাঠ্য বই, শিক্ষক নিয়োগ সহ কালচারাল একাডেমি গড়ে তোলার দাবি তাদের। এগুলা ভাষা এখন আমগর বাচ্চা কাচ্চারা বলে না, এগুলা মনে করেন যে বাচ্চা কাচ্চারা সব বাংলা ভাষা বলে। কোনো যদি পাঠ্যপুস্তক বই থাকতো আমাদের এই ভাষার, তাহলে আমরা স্কুলে বা এমনি পরিবারের সাথে সবার সাথে কথা বলতে পারতাম এই ভাষাটা আরও চর্চা করতে পারতাম। আমরা যদি আমাদের কালচার সংস্কৃতি ভাষা ঠিক না রাখতে পারি, তাহলে আস্তে আস্তে আমাদের অস্তিত্বটাই বিলীন হয়ে যাবে। কমপক্ষে পঞ্চম শ্রেণী পর্যন্ত এদের মাতৃভাষায় পড়ালেখা করানো হোক, পাশাপাশি শেরপুর জেলায় একটি কালচারাল একাডেমি প্রতিষ্ঠা করা হোক, নইলে একসময় এদের ভাষা এবং সংস্কৃতি টিকে থাকবে না। নৃগোষ্ঠীর ভাষায় শিক্ষক সংকটের কথা স্বীকার করলেন জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। আমরা মাত্র 3 জন শিক্ষক প্রশিক্ষণ পেয়েছে, আর বাকিরা কোনো প্রশিক্ষণ নাই এবং পর্যাপ্ত আমার বিভিন্ন ভাষায় বইও নাই। তা আমরা শিক্ষকদের সাক্ষাৎকার নিয়েছি এই গত কয়েকদিন আগে। তারা কেউ আছে কুচ ভাষায় নিজেরা পড়াচ্ছে, তো ট্রেনিং দরকার শিক্ষকদের। বেসরকারি সংস্থা আদিবাসী সক্ষমতা উন্নয়ন প্রকল্পের আইইডি তথ্যমতে শেরপুর জেলার সীমান্ত জুড়ে 60টি সম্প্রদায়ের 60,000-এর বেশি মানুষের বসবাস। এর মধ্যে গারো, বর্মন, কোচ ও হোদির সংখ্যাই বেশি। সময় সংবাদ, শেরপুর।